আজকে সত্যিকার অর্থে একটা স্মার্ট ওয়াচ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চিন্তা করেন একটা স্মার্ট ওয়াচ, তাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, সাথে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তাহলে কি হতে পারে এই জিনিসটা? প্রিয় দর্শক, কথা বলছিলাম টিকওয়াচ E3 নিয়ে, এবং আজকের ভিডিওতে এই E3 নিয়ে একেবারে A to Z সমস্ত বিষয় নিয়ে কথা হবে। আপনাদের যাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্ট ওয়াচে কিভাবে কাজ করে এটা নিয়ে অনেক কনফিউশন ছিল, জানার আগ্রহ ছিল। আশা করছি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর রয়েছি টিটিপি মানে টাইনা টুনা পার চ্যানেল থেকে। চলেন শুরু করি। এই টিকওয়াচ আসলে কারা আপনাদেরকে সংক্ষেপে একটু ধারণা দিই। টিকওয়াচ হচ্ছে চাইনিজ একটা কোম্পানি, মোভই। আপনি হয়তো এই কোম্পানির নাম আগে কখনো শুনেন নাই, আমি শিওর। মোভই কোম্পানির একটা প্রোডাক্ট হচ্ছে, একটা স্মার্ট ওয়াচের সিরিজ হচ্ছে টিকওয়াচ। এরা অলমোস্ট 10 বছর ধরে এই ফিল্ডে কাজ করছে এবং তারা খুবই অভিজ্ঞ এবং সারা পৃথিবীতে তাদের ব্যাপক সুনাম রয়েছে প্রিমিয়াম স্মার্ট ওয়াচ সেগমেন্টে। তবে আমাদের কাছে এই স্মার্ট ওয়াচটা কে পাঠালো? মোভই না, তাহলে কে পাঠালো? এই সাব্বির, কে পাঠালো? মোশন ভিউ এই প্রথমবারের মতো বাংলাদেশে একদম অফিসিয়ালি টিকওয়াচ ইম্পোর্ট করেছে, এবং আমি বলবো যে তারা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের বুকের পাটা অনেক বড়। মানে এই যে এত দামি দামি স্মার্ট ওয়াচ তারা আনতেছে, আমি জানি না এটা কে কিনবে। আবার এটা বললে মোশন ভিউ রাগ করতে পারে ভাই। যাই হোক, কিনবে, অনেকেই কিনবে যাদের টাকা পয়সা আছে বা যারা এই সমস্ত প্রোডাক্টের প্রতি একটু প্যাশনেট, ডেফিনেটলি তারা কিনবে। টু বি অনেস্ট, এই স্মার্ট ওয়াচটিতে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো আসলে বাজারের গতানুগতিক অনেক মোবাইলেও নেই। যেমন আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হুয়াওয়ে GT2, এটার দামও 20,000 টাকার উপরে ছিল এক সময়। এই ওয়াচটিতেও কিন্তু অনেক কিছু নাই যেটা টিক ওয়াচে আছে। তাহলে কি সেগুলো নিয়ে অবশ্যই আলাপ হবে পরবর্তীতে। বাট তার আগে চলেন আমরা জেনে আসি যে এই স্মার্ট ওয়াচটিতে বেসিক কি কি রয়েছে। নন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের দিন শেষ, টিকওয়াচের বাংলাদেশ। চলুন আমরা এই টিকওয়াচটা আনবক্স করে দেখাই এর মধ্যে কি কি রয়েছে। বক্সটা খুলে ফেলার সাথে সাথে আপনি দেখবেন এর মধ্যে রয়েছে একটা পার্টিশন বোর্ড। এই বোর্ডটা সরালেই পেয়ে যাবেন আপনার টিকওয়াচ। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমরা আগেই আনবক্স করেছি, আপনাদেরকে জাস্ট আবার দেখাচ্ছি কিভাবে আনবক্স করলাম। এই টিকওয়াচটাকে আমি আলাদা রাখলাম এবং এর মধ্যে দেখতে পাচ্ছি একটা চার্জিং ডক দিয়ে দেওয়া হয়েছে, যেটা ম্যাগনেটিক চার্জিং ডক, এবং সেই সাথে আরো কিছু দলিল দস্তাবেজ আছে। এখানে দেখতে পাচ্ছি যে ইউজার ম্যানুয়াল আছে এবং ওয়ারেন্টি কার্ডও রয়েছে। এবং আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে একটা সিলিকা জেল। এর গায়ে লেখা রয়েছে থ্রো অ্যাওয়ে, ডু নট ইট। মানে টিকওয়াচ কি ভাবছিল আমি এটা খেয়ে ফেলবো? বাই দ্য ওয়ে, মজা করলাম আমি। তো এই হচ্ছে টোটাল প্যাকেজ। এবং শুরুতে এটার ডিজাইন নিয়ে কথা বলবো। 44 মিলিমিটারের কেসিংটা মেটাল ফিনিশ, কিন্তু বাস্তবে এর পুরোটাই প্লাস্টিক, যার ফলে এর ওজন মাত্র 47.5 গ্রামের মতো। খুবই লাইট ওয়েট হওয়ার কারণে সারাদিন হাতে পরে থাকলেও খুব একটা অস্বস্তি অনুভূতি হয় না। তবে ওয়াচটা যথেষ্ট মোটা সোটা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নন অ্যান্ড্রয়েড কিছু স্মার্ট ওয়াচের সাথে যদি আপনি পাশাপাশি এটাকে রেখে কম্পেয়ার করেন, তাহলে এই পার্থক্যটা আসলে আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন। এবং এইটা আসলে আমার দেখা সবচাইতে মোটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ, টু বি অনেস্ট। তবে এই এক্সপেন্সিভ স্মার্ট ওয়াচটির সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এইটার যে স্পেক। এতে স্ন্যাপড্রাগনের 4100 যে চিপসেটটা, এই চিপসেটটা ব্যবহার করা হয়েছে, এবং এইটার র্যামও আছে আবার 1 GB র্যাম, সাথে ইন্টারনাল মেমোরি আছে 8 GB। এবং এর মধ্যেই কিন্তু আপনি আপনার যে মিডিয়া ফাইলগুলো আছে ওইগুলো স্টোর করে রাখতে পারবেন, সরাসরি এখান থেকে আপনি প্লে করতে পারবেন। একটা স্মার্ট ওয়াচ হাতে দিয়ে, একটা ওয়্যারলেস ইয়ারফোন কানে দিয়ে আপনি বাইরে হাঁটাহাঁটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, আপনার স্মার্টফোনটা আর আপনার পকেটে নিয়ে ঘুরতে হবে না, এবং সরাসরি এখান থেকে আপনি গান প্লে করতে পারবেন ব্লুটুথ ইয়ারফোনে। টিকওয়াচ অফিসিয়ালি বলছে তাদের যে 3100 চিপসেটের আগের মডেলগুলো ছিল তার চাইতে এর পারফরমেন্স জিপিইউতে 150% এবং মেমোরি ইনক্রিজে প্লাস সিপিইউর পারফরমেন্সে প্রায় 85% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এর পাওয়ার সেভিং বৃদ্ধি পেয়েছে 25%, যেটা খুবই ইমপ্রেসিভ। 1.3 ইঞ্চির একটা IPS LCD প্যানেলেতে ব্যবহার করা হয়েছে, যেটা রেজলিউশন হচ্ছে 360x360, এবং এটার যে ব্রাইটনেস এটা ওকে টাইপের। ইনডোরে খুব একটা প্রবলেম আপনার হবে না, বাট আউটডোরে গেলে আসলে কিছু ইস্যু হবে, যেমন ফুল ব্রাইটনেসেও মাঝে মাঝে একটু স্ট্রাগল করতে হবে আপনাকে। এইখানে আমি একটু হতাশ হয়েছি। আমার মনে হয় এত দামি একটা স্মার্ট ওয়াচ, তার ডিসপ্লেটা আর একটু বেটার হওয়ার দরকার ছিল আসলে। আর চারিদিকের যে বেজেলটা দেখতে পাচ্ছেন, এটা আসলে চোখে লেগেছে আমার, কারণ ডেফিনেটলি আমাকে বারবার এটা দামের কথা বলতে হচ্ছে।
হচ্ছে এত দামি একটা স্মার্ট ওয়াচের বেজেল আমি আশা করেছিলাম আরেকটু কম হবে। ডান দিকে দেখতে পাচ্ছেন দুইটা সুইচ, একটা সুইচ মূলত আপনাকে হোম বাটনে বা মেনু বাটনে নিয়ে যাবে এবং আরেকটা সুইচ হচ্ছে আপনি প্রি অ্যাসাইন করে রাখতে পারবেন। আমি এখানে মূলত অ্যাসাইন করেছি যে আউটডোর অ্যাক্টিভিটি, সেইখানে সরাসরি আপনি অ্যাক্সেস করতে পারবেন বাটন প্রেস করেই। স্মার্ট ওয়াচটিতে 380 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এত মোটা সোটা দেখে আমি ভেবেছিলাম যে ব্যাটারি হয়তো আর একটু বেশি হবে। যাই হোক, অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের সবচাইতে বড় একটা প্রবলেম হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ, এবং এই টিকওয়াচ E3তেও এই ব্যাটারি ব্যাকআপের যে প্রবলেমটা সেখান থেকে তারা বের হতে পারে নাই। আপনি যদি ফুল চার্জ করেন এর 380 mAh এর ব্যাটারি, তাহলে হেভি ইউজ করলে মোটামুটি প্রতিদিনই আপনাকে চার্জ দিতে হবে। আর যদি নর্মাল ইউজার হন আপনি, তাহলে হয়তো 2 দিন ব্যাকআপ পাবেন, এর চাইতে বেশি কিন্তু পাবেন না। এবং তার বক্সের মধ্যে এই ম্যাগনেটিক ডকটা দিয়ে দিয়েছে, যেটা আনবক্সিং আমি দেখাচ্ছিলাম। এটা যথেষ্ট পাওয়ারফুল ম্যাগনেট আছে, এটা দিয়ে খুব সহজে আপনি চার্জ দিতে পারবেন, এবং এটা কিন্তু খুলে পড়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা আমি দেখছি না। খুব পাওয়ারফুল এটার যে ম্যাগনেটিক স্ট্রেংথ। এতে ব্লুটুথ 5.0 ভার্সন ব্যবহার করা হয়েছে, এবং আপনার স্মার্টফোনের সাথে এই ওয়াচটিকে কানেক্ট করার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে গুগলের যে ওয়্যার ওএস অ্যাপটা, ওই অ্যাপটা ডাউনলোড করতে হবে। এবং এই অ্যাপটা মাশাআল্লাহ খুবই চমৎকার, একেবারে খুবই সিম্পল, যে কেউ ব্যবহার করতে পারবে। খুব সহজেই দরকারি সবকিছুই আপনি খুঁজে পাবেন, এবং অলমোস্ট সবকিছুই আপনি আপনার এই অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এতে কিন্তু 1000-এর বেশি ওয়াচ ফেস আপনি পেয়ে যাচ্ছেন। ইভেন প্লে স্টোরে আপনি অ্যাক্সেস পাবেন, সেখান থেকে আরো অনেক ওয়াচ ফেস আপনি ডাউনলোড করে অ্যাক্টিভ করতে পারবেন। যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে বলবো যে মানে কি বলবো, এটা আসলে বলার তেমন কিছু নাই। বাটারি স্মুথ একটা ফিলিং পাবেন, কোনো ল্যাগ নাই, কোনো হিকআপ নাই। একেবারে আপনার কাছে মনে হবে আপনি একটা স্মার্টফোন চালাচ্ছেন, টু বি অনেস্ট। এটার পারফরমেন্স নিয়ে আমার তেমন কোনো ইস্যু নাই, এবং খুবই মিনিমালিস্টিক, এবং বলা যায় যে একটা স্মার্ট ওয়াচে আমি এত ফিচার আসলেও আশা করি নাই, যেটা টিক E3তে পেয়েছি আমি। এত দামি একটা স্মার্ট ওয়াচ, সেটা কি ওয়াটারপ্রুফ? হ্যাঁ, অবশ্যই ওয়াটারপ্রুফ, এবং এইটা হচ্ছে IP68 রেটেড। তবে এখানে একটা ব্যাপার আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে IP68 রেটিংটা কিন্তু ফ্রেশ ওয়াটারের জন্য। লবণাক্ত যে পানিগুলো আছে, সমুদ্রে ঝাপাঝাপি করবেন, আপনার ওয়াচটা ড্যামেজ হয়ে যেতে পারে। আর IP68 রেটিং হওয়ার ফলে আর একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এর ভেতরে ধুলা ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ধুলা থেকে একেবারে পুরোপুরি সুরক্ষিত এটা। এই স্মার্ট ওয়াচটিতে কমন যে সমস্ত ফিচার আছে, মানে অন্য স্মার্ট ওয়াচেও আছে, সেরকম কিছু ফিচার নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। যদিও এগুলো আসলে আপনারা সবসময় শুনেই থাকেন, তারপরেও একটু বলার দায়িত্ব আমার। চলেন শুনে নেই কি আছে এতে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচারটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এর কলিং ফিচার, এবং এর যে লাউড স্পিকার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, খুবই লাউড এবং ক্লিয়ার। আউটডোরেও আপনি খুব সহজে ওপর প্রান্তে যে কথা বলছে তার কথা শুনতে পাবেন, এবং আপনার কথাও সে শুনতে পাবে। এটা আমার কাছে খুব জোস লেগেছে, মানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কলিং ফিচার আপনি এর কাছ থেকে পাবেন। আপনার ফোনে যদি কোনো কল আসে, আপনি সরাসরি স্মার্ট ওয়াচ থেকে রিসিভ করে কথা বলতে পারবেন, ফোনটা পকেট থেকে না বের করলেও চলবে। আরও এতে 24টা প্রফেশনাল ওয়ার্কিং মোড রয়েছে অক্সিজেন মিটার, আর হার্ট রেট মাপার ব্যাপার তো রয়েছে। এটা একেবারেই গতানুগতিক রয়েছে। আপনার ফোনে যত কন্ট্যাক্ট, সেটা সরাসরি এখান থেকে দেখার সুবিধা, স্লিপ ট্র্যাকিং পেয়ে যাবেন, এবং যত রকমের স্পোর্ট অ্যাক্টিভিটি আছে সবকিছু এর কাছ থেকে পেয়ে যাবেন। তাহলে এতে বিশেষ এমন কি আছে যার জন্য আমি এত টাকা দিয়ে এটা কিনবো? ও, কত টাকা দিয়ে কিনবো সেটা তো বলাই হলো না। সাব্বির, তুই মনে করাই দিবি না আমাকে? দামটাই তো বললাম না, বেশি দাম বলতেছি। কত টাকা দাম সেটা বললাম না ভাই। এটার এই মুহূর্তে বাজার মূল্য হচ্ছে 17,600 টাকা। না, আগে থেকে উত্তেজিত হওয়ার দরকার নেই। শোনেন, এটা 17,600 টাকা দাম হওয়ার কিন্তু যুক্তিসঙ্গত কারণ আছে। সেটা আগে আপনি শোনেন, তারপরে বলেন যে আমি ভুল বললাম নাকি ঠিক বললাম। তো চলেন শুনে আসি যে এতে বিশেষ কি আছে যার জন্য এর দাম এত বেশি। আপনি এই ওয়াচটা থেকে সরাসরি গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন, যেটা আসলে অন্য সব স্মার্ট ওয়াচে খুব কমই পারবেন আমার মনে হয়। পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্ট তো ব্যবহার করতে পারবেনই, সরাসরি স্মার্ট ওয়াচের সাথেই আপনি কথা বলতে পারবেন, তাকে কোনো প্রশ্ন করলে সে উত্তর দেবে, এবং এখানে টুকটাক কিছু গেমিংও করা যাবে। এইটা কিন্তু জোস একটা ব্যাপার। আরও রয়েছে গুগল ট্রান্সলেট, এবং আপনার যে ফোনের মিডিয়া আছে, সেই মিডিয়াগুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ধরেন ইউটিউব ভিডিও আপনি দেখতেছেন, এখান থেকে প্লে, পজ বা নেক্সট, প্রিভিয়াস এগুলো সব করতে পারবেন। বাট এখানে আসলে ইউটিউবের ভিডিওটা চলবে না, এটা আমি আগে থেকে একটু বলে রাখলাম আপনাকে। শুধু তাই না, আপনি ভয়েস টাইপিং এর মাধ্যমে এখান থেকে সরাসরি আপনার মানে ভয়েস দিয়ে রিপ্লাই করে ফেলতে পারবেন। পাশাপাশি এর যে সেন্সর, এটা কিন্তু খুবই অ্যাকুরেট। যেহেতু এটা টিকওয়াচের প্রোডাক্ট, তার মানে হচ্ছে এর যে সেন্সরের রিডিং, এটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর এটার লুক নিয়ে কি বলবো, একটু মোটাসোটা হলেও দেখতে কিন্তু একেবারে প্রিমিয়াম লাগে। হঠাৎ করে দেখলে যে কেউ এটা পছন্দ করবে। তাহলে কি এই জিনিসটার কোনো নেগেটিভ দিক নাই? অবশ্যই আছে, এবং আমাদের কাজই তো সেই নেগেটিভ দিকগুলো আসলে খুঁজে বের করে আপনাদেরকে জানানো। আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আর সেটা হচ্ছে পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না। তাহলে চলেন
টিকওয়াচ E3-তে কি সব পারফেক্ট না এরকম জিনিস আছে। প্রথমে এটার বেজেলের কথা বলতে হয়। আমি শুরুতে একবার বলেছি আসলে বেজেলটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। এটার ডিসপ্লে সাইজটা আর একটু বেটার হওয়া উচিত ছিল কম্পেয়ারিং টু দ্য বডি। আরো হতাশ হয়েছি এতে কোনো ওয়্যারলেস চার্জিং নাই। এত দামি একটা ওয়াচ কিন্তু ওয়্যারলেস চার্জিং না থাকার কারণে জিনিসটা আসলে আমাকে বেশ হতাশ করেছে। কোনো অটো ব্রাইটনেস অপশন পেলাম না, মানে ইনডোরে আসলে ব্রাইটনেস কমে যাবে, আউটডোরে গেলে বেড়ে যাবে, এরকম কোনো কিছুই এতে নাই। এনএফসি দিয়ে রেখেছে, বাট এটা কিন্তু সরাসরি ফোনের সাথে কানেক্ট করতে আমি পারি নাই। এই এনএফসিটা মূলত গুগল পেমেন্ট সার্ভিসের জন্য, যেটা আমাদের দেশে নাই। সো এর যে এনএফসি এটা আসলে কোনো কামের না। আর সবশেষে ব্যাটারি ব্যাকআপ। নর্মালি এত দামি একটা স্মার্ট ওয়াচ কিনলে আমরা তো অনেক বেশি ব্যাকআপ আশা করবই। যেমন Xiaomiর MS Fit সিরিজ আছে যেগুলো প্রিমিয়াম, ওগুলোতে কিন্তু 7 দিন, কিছু কিছু মডেলে আছে প্রায় 15 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সেখানে মাত্র 2-3 দিন ব্যাটারি ব্যাকআপ আসলে অনেক কম। এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে এটা যেহেতু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে, তার মানে হচ্ছে ব্যাটারি কনজাম্পশন বেশি করবে। তবে ধীরে ধীরে আসলে ব্যাটারি ব্যাকআপ বাড়বে। আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন যে অ্যান্ড্রয়েড ওয়াচগুলোতে আরো বেশি ব্যাকআপ আপনি পাবেন। আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে এতে কিন্তু ওয়াইফাই কানেক্টিভিটি রয়েছে। আপনার বাসায় যদি কোনো রাউটার থাকে, আপনার রাউটারের সাথে সরাসরি এই স্মার্ট ওয়াচটিকে কানেকশন দিয়ে মোটামুটি ইন্টারনেটের সমস্ত সুবিধা আপনি এই ওয়াচটা থেকে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমরা কিন্তু চলে এসেছি এবং এই গুগল ওয়্যারওয়েস মানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যেটা স্মার্ট ওয়াচের জন্য খুবই ব্যাপকভাবে পরিচিত সারা পৃথিবীতে, এটা কিন্তু নতুন আমাদের দেশের প্রেক্ষাপটে অন্তত, কারণ এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ এবং আসলে এত বেশি মানুষ কিন্তু এখনো এই ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করে নাই, অন্তত আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করলে এটাই মনে হয়। সো নতুন হলেও আমাদের দেশে এসেছে, এই জন্য মোশন ভিউকে আরও একবার ধন্যবাদ দিতে চাই অফিসিয়ালি প্রোডাক্টটা বাংলাদেশে আনার জন্য। মোশন ভিউর কাছে এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে 17,600 টাকায়, সাথে রয়েছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, মানে 1 বছরের মধ্যে কোনো কিছু হলে আপনি তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। সো আপনার কাছে আসলে কেমন লাগলো এই স্মার্ট ওয়াচটি? অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। 17,600 টাকা দিয়ে কি এই স্মার্ট ওয়াচটা আপনি কিনবেন এবং কি কারণে কিনবেন, আমরা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।